নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ডাল দিয়ে কুমড়ো শাকের একটি অসাধারণ টেস্টি রেসিপি শেয়ার করব। এটি খেতে অসাধারণ হয়েছিল। তার জন্য আমি প্রথমে জল গরম করে নিয়েছি, সেখানে মসুর ডাল ধুয়ে সিদ্ধ করে নেব। রেসিপিটি আমি মসুর ডাল দিয়েই করছি। যে ফেনাগুলো উঠেছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ডালগুলো আমি সিদ্ধ করে নিলাম। দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কুমড়ো শাকের ডাঁটাগুলোকে এভাবে বেছে নিয়েছি। আর কুমড়ো শাক আগে ভালো করে ধুয়ে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। কুমড়ো শাকের ডাঁটাগুলো আগে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, কারণ ডাঁটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। ফুল ফ্লেমে আমি এখন ডাঁটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ। লবণ আমি একবারে দেব না, পরে আবার লবণ দেব। 3-4 মিনিট ফুল ফ্লেমে জাল দেওয়ার পরে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেব লবণ। ডাঁটার মধ্যে লবণ কম দিয়েছিলাম, বেশি লবণ দিলে ডাঁটার লবণ পোড়া হয়ে যাবে, ডাঁটার যে মিষ্টি স্বাদ সেটি থাকবে না। শাক দেওয়ার পরে আমি বাকি লবণটা দিয়ে দিলাম। ফুল ফ্লেমে আমি কয়েক মিনিট যাবত জাল দিয়ে এখন আমি এগুলো নামিয়ে নেব। এরপরে আমি ফোড়ন দেব। শাক এবং ডাঁটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। কড়াই ধুয়ে আমি গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। শাক কখনো ওভারকুক করতে নেই, সবুজ থাকা অবস্থায় নামিয়ে নিতে হয়। এটি মুগ ডাল এবং মটর ডাল দিয়েও করা যায়। ডালের বড়ির থেকে ডাল দিয়ে করলে টেস্ট অনেক বেশি হয়। কুমড়ো শাক রান্না করলে এতে একটু চিনি দিতে হবে। চিনি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার একটু নেড়ে চেড়ে আমি এই গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নেব। নামানোর পরে এর জল অনেকটাই শুকিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাজারে এখন প্রচুর কুমড়ো শাক পাওয়া যায়। আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করুন। লবণ এবং ঝাল ঠিক থাকলে এটি খেতে অসাধারণ লাগে। এই রেসিপিতে ঝালের পরিমাণ একটু বেশি দেবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।